আর এবার নজর রাখবো বউবাজারের দিকে। বউবাজারের মদন দত্ত লেন, সেখানে মেট্রোর কাজ চলছে এবং মেট্রোর কাজ চলার সময় বাড়ির চাঙড় ভেঙে পড়ে আচমকায়, জখম হয়েছেন একজন। এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বউবাজারের মদন দত্ত লেনের ঘটনা। মেট্রোর কাজের সময় ভেঙে পড়ে চাঙড়, জখম হয়েছে একজন। আতঙ্কে এলাকার 15টি পরিবার। पूरा मतलब मेरा अभी दिवाली में नया पेंट करवाया, सीमेंट करवा के पूरा पेंट करवाया। उसके बाद से पूरा घर क्रैक होते गया। बाथरूम का सीलिंग पूरा गिर गया, रूम का सीलिंग गिर गया, तो हमने बनवाया अपने से। इन लोग को अभी दिवाली के समय की बात बोल रहे हैं। अभी हमने सब टोटल सीलिंग बनवाया। इन लोगों से एक पैसा हमने नहीं मांगा। बोलने से कहेंगे कि हम लोग के वजह से नहीं हुआ, लेकिन पूरा घर वाइब्रेट करता है। बोला हम लोग नहीं जानता है, आप लोग क्यों नहीं देखा? अरे हम लोग कैसे देखेगा? गिरेगा तब तो बच गया मेरा बच्चा लोग मरने से। वो मलबा उनके ऊपर गिर गया। मेरे मामा का सर फट गया है और उनको कमर वगैरह में इंजरी आई है बहुत ज़्यादा। वो ऑलरेडी पेशेंट आदमी है। मेट्रो 6 महीना पहले वहाँ अपना सपोर्ट हटा दिया, और जब ईस्ट वेस्ट मेट्रो चल रहा है बहुत हाई वाइब्रेशंस हैं, उन लोग ने कोई सेफ्टी नहीं लिया और ये हो गया। मेट्रो इमरजेंसी में हम लोग ने फ़ोन किया, कोई रिस्पॉन्ड नहीं आया। हम लोग ने सुबह से कुछ खाया नहीं है, पानी नहीं है घर में। सुबह से हम लोग घर के बाहर ही थे। हर वक्त डर लगता है क्योंकि इनका फिट सर्टिफिकेट का भी 0 वैल्यू है। মেট্রোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব মেট্রোর বিরুদ্ধে সরব বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। যখন এই মানুষগুলোর সঙ্গে কথা বলবেন তখন বুঝবেন যে শুধু উদাসীনতা নয়, দুর্ব্যবহার যথেষ্ট করা হয় মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে। এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি যথেষ্ট অসুস্থ, তার মাথায় পড়েছে। ওদের তো কোনো দোষ নেই, ওদের কি দোষ আছে? ওরা তো ওপরে থাকতো। আপনারা যদি এটাকে যদি প্ল্যান চোখে করতেন তাহলে তো এই জিনিসটা হতো না। বা যখনই বুঝতে পেরেছিলেন যে নিচে জল আর মাটি আছে, তখনই যদি আপনারা স্টপ হয়ে যেতেন তাহলে তো আজকে এই জিনিসগুলো হতো না। কত মানুষ আপনারা জানেন যে এইখান থেকে বেরিয়ে চলে গেছে, তারা আজ পর্যন্ত আসেনি। মানবিকতার দিক থেকে একেবারে 0। বউবাজারে বাড়ির চাঙড় ভেঙে দুর্ঘটনা। মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মানতে নারাজ কেএমআরসিএল। মেট্রো চলাচলের সঙ্গে চাঙড় ভাঙার কোনো সম্পর্ক নেই দাবি করা হচ্ছে কেএমআরসিএল এর তরফ থেকে। বাড়ি রক্ষণাবেক্ষণের সমস্যা বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। সোমবার ক্ষতিগ্রস্ত বাড়িতে কেএমআরসিএল এর প্রতিনিধি দল। আহতের চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের। 107/B বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, এবং সেখানেই বেলা 1টা নাগাদ একটি বাড়ির চাঙড় ভেঙে পড়ে। যে বাড়িতে আগে থেকেই বিম লাগানো ছিল, মেট্রো রেল কর্তৃপক্ষ আগে থেকে 6টি বিম সেই চাঙড়ের কাছে লাগিয়ে রেখেছিল, চাঙড়ের গায়ে। কিন্তু 4টি বিম 6 মাস আগে খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ফিটনেস সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। একজন মানুষ আহত হয়েছেন, তার নাম পাপ্পু সিং। তার ভাগ্নি যেমনটা অভিযোগ করছেন যে 6 মাস আগে যখন বিমগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ঠিক তারপরে সেই 4টি বিমের যে জায়গা, সেই জায়গা থেকে চাঙড়টা কিন্তু ভেঙে পড়ে এবং সেখানে আহত হয়েছেন পাপ্পু সিং। 17টি পরিবার থাকে এই বাড়িতে। 17টি পরিবারের মানুষজন তারা আতঙ্কে রয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ একেবারে উদাসীন। তারা এই মুহূর্তে বিম এনে লাগানোর কাজ চলছে আবারও সেই ভেঙে যাওয়া চাঙড়ের গায়ে। এবং এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছেন। তিনি এই পরিবারগুলিকে, আতঙ্কিত পরিবারগুলিকে আশ্বস্ত করছেন। তবে প্রশ্ন উঠছে, মেট্রো রেল কর্তৃপক্ষ কেন তখন ফিটনেস সার্টিফিকেট দিয়ে গিয়েছিল, আর কেনই বা তাহলে আজ ভেঙে পড়ল এই চাঙড়? প্রশ্ন